হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এলএস একাডেমি। আজকে আমরা শুরু করছি নতুন একটা চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তার আগে আমাদের প্রফিট লস আর টাইম অ্যান্ড ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে, ভীষণ কাজে লাগবে তোমাদের। আর সরকারি চাকরির যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক চ্যাপ্টার ধরে হাতে ধরিয়ে করে দেওয়া হবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? তো আজকে শুরু করছি সিম্পল ইন্টারেস্ট। দেখো, সিম্পল ইন্টারেস্ট শুরু করার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সুদটা কী, ঠিক আছে? ধরো আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে বললাম যে আমার 1000 টাকা লোন লাগবে, ঠিক আছে? তো এই যে আমি বললাম 1000 টাকা লোন লাগবে, এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল, মানে আমি কত টাকা নিতে চাইছি বা দিতে চাইছি, ঠিক আছে? এটা হয়ে গেলো পি। এবার দেখো, ব্যাংক ম্যানেজার বলল যে আপনি কত বছরের জন্য টাকাটা নেবেন। তো আমি বললাম 5 বছরের জন্য, তাহলে টাইম হয়ে গেল 5 বছর, ঠিক আছে? এবার দেখো, ব্যাংক ম্যানেজার বলল যে আপনি 5 বছরের জন্য নিলে আপনার সুদের হার হবে 5%, মানে রেট অফ ইন্টারেস্ট আর সমান হবে 5%। তাহলে আমি মনে মনে ক্যালকুলেট করবো, তাহলে 5% যদি হয় তাহলে আমাকে ইন্টারেস্ট কত দিতে হবে? তাহলে ইন্টারেস্টটা দিতে হবে I = P/100। এখানে P এর মান 1000 ফুট করব, T এর মান 5 ফুট করব, R এর মান 5 ফুট করে ক্যালকুলেশন করলে যেই মানটা বেরোবে সেটাই হবে আমার ইন্টারেস্ট, ঠিক আছে? এবার দেখো, এখানে যেটা বলেছে এই যে 5% কথাটা, এই 5% কথার অর্থ কী? এই 5% কথার অর্থ হলো 100 টাকার 1 বছরের সরল সুদ হচ্ছে 5 টাকা। মানে তুমি যদি 100 টাকা নিয়ে থাকো, সেটা 1 বছর পরে যখন তুমি রিটার্ন করবে তখন তুমি টাকা দিবে 105 টাকা, মানে 100 টাকা দিবে মূলধন যেটা আছে প্রিন্সিপাল সেটা দিবে, সঙ্গে 5 টাকা ইন্টারেস্ট দিবে। বোঝা গেল? চলো অঙ্কগুলো করে পুরো মানে ক্ল্যারিফিকেশনটা করে ফেলি, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক কী রয়েছে, প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্ক রয়েছে, কত টাকা বার্ষিক 8% সরল সুদে 5 বছর জমা রাখলে সুদে আসলে 840 টাকা হবে, ঠিক আছে? দেখো, এখানে 8% দেওয়া আছে, মানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, 5 বছর মানে টাইম দেওয়া আছে, ঠিক আছে? সুদে আসলে মানে সুদও আছে আসলও আছে, ঠিক আছে? মানে আসল কত, আসল পি, আর সুদ কত আই, এই দুটা মিলে আছে 840 টাকা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে আসলটা বের করতে হবে। তা আসল তো আমি জানি না, তবে এবার আসলটা কী করলাম, যে আমি আসল ধরে নিলাম পি সমান এক্স। তাহলে পি সমান যদি এক্স হয় তাহলে আয়ের মান কত হবে? পিটা যদি এদিক চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, পি যদি এদিকে আসে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে 840 মাইনাস এক্স। তাহলে পি এর মান পেয়ে গেলাম, আয়ের মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেলাম। তাহলে আমাকে কী বের করতে বলেছে? এখানে বলছে কত টাকা বার্ষিক, এখানে পি এর মানটাই বের করতে বলেছে, ঠিক আছে? 5 বছর সবগুলো পেয়ে গেলাম। এবার দেখো, আমার মানগুলো শুধু জাস্ট পুট করবো, ঠিক আছে? I = PTR/100 এই সূত্রতে। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 840 মাইনাস এক্স, 840 মাইনাস এক্স, ঠিক আছে? এটা সমান কত হবে? PTR/100। পি এর মান কত? পি এর মান ধরেছি এক্স। টি এর মান কত? টি এর মান আমাদের টাইম কত? 5 বছর, তো গুণন 5। আর এর মান কত? 8%, 8/100, ঠিক আছে? এবার দেখো, এই 100টা যখন এখানে চলে আসবে কত হবে? 8, 4, 0 আর এই দুটো শূন্য যুক্ত হবে, মাইনাস 100x সমান 5/40x। তাহলে এই 100টা যখন এখানে চলে আসবে তখন কত হবে? 140 হয়ে যাবে, মাইনাস এদিকে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে 140x সমান 84,000। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 84,000 ভাগ 140 সমান 600 টাকা, 6×4=84। বোঝা গেল? ক্লিয়ার হলো কীভাবে আমরা সূত্র ধরে অঙ্কগুলো করব, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক কী রয়েছে দেখি। নেক্সট অঙ্ক রয়েছে, 4 বছরে মোট সুদ আসলের 8/25 অংশ হলে বার্ষিক সুদের হার কত? কি দিয়েছে? টাইম দিয়েছে, টাইম কত? 4 বছর। কি বলছে? মোট সুদ হচ্ছে আসলের 8/25 অংশ, ঠিক আছে? তা আসল জানি না, তো
তো আসল ধরে নিলাম পি সমান সমান 100, তাহলে ইন্টারেস্ট কত হবে 100, পি এর বলছে কত বলছে আসলের 8/25, আসল কত 100, এর 8/25, কেটে দাও 4/25 100 সমান সমান 32। তাহলে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 32। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, পি সমান সমান 100, আই সমান সমান কত হচ্ছে 32 টাকা, টাইম কত হচ্ছে সমান সমান 4 বছর, রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে। এবার দেখো এখানে কি বলেছে যে তোমাকে বলা হলো যে 100 টাকায় তুমি 4 বছর পরে সুদ পেলে 32 টাকা, ঠিক আছে। তাহলে প্রত্যেক বছর তুমি কত টাকা সুদ পেলে, যেটার যোগফল আমার 4 বছর পরে গিয়ে 32 টাকা হয়েছে। কি করব, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো সুদটাকে, 32 ভাগ 4 সমান সমান 8%। বোঝা গেল, দেখো 4টা 8, 4 বছরে 8%, 8%, 8%, 8% যোগ করলে 32 টাকা আমাদের সুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক কী রয়েছে দেখি। নেক্সট অঙ্ক রয়েছে, যদি কোনো আসল 7.5 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত, ঠিক আছে। তাহলে কোনো আসল জানি না, তাহলে আসলটা ধরে নিলাম যে আমাদের আসল হচ্ছে 100, ঠিক আছে। এবার দেখো টাইম দিয়েছে কত, টাইম দিয়েছে হচ্ছে 7.5 বছর, মানে 7 × 14 15/2 বছর, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, আই কত হবে, আই বলেছে আসলের সুদে আসলে দ্বিগুণ হবে, ঠিক আছে, মানে পি প্লাস আই, সুদ আর আসল দুজন মিলে হবে দ্বিগুণ, মানে 200 টাকা। তাহলে পি এর মান তো 100 পেয়ে গেছি, তাহলে আয়ের মান কত হবে 200 বিয়োগ 100 সমান সমান 100 টাকা। এবার এখান থেকে রেট অফ ইন্টারেস্টটা বের করব। দেখো আগের অঙ্কের মতোই, আমার সুদ কত 100 টাকা, আর আমার সময় কত 7.5 বছর, মানে 15/2 ভাগ করে দেবো। তাহলে এটা কত হবে 100 গুণন 2, একদম আগের অঙ্কের মতো, ঠিক আছে, 15। দেখো কত হবে 3 5 15, 3 5 5 × 100, তাহলে 40/3 সমান সমান 13.1%। বোঝা গেল অঙ্কটা, ক্লিয়ার হলো। চলো নেক্সট অঙ্ক কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা ও 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, তবে সুদের হার কত, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো যে প্রথম যে টাকাটা হয়েছে, টাকাটা আমরা জানি না কিন্তু কত টাকা, সেই টাকাটা ধরে নিলাম যে পি সমান সমান যে আমাদের যেই টাকাটা, এই টাকাটা ধরে রাখো, পিটা পরে ধরছি আমরা, ঠিক আছে। দেখো প্রথম যে টাকাটা রয়েছে সেটা 8 বছর কিন্তু খাটা হয়ে গেছে, খাটার পরে আমরা কিন্তু পেয়েছি 1120 টাকা, তাই তো। এবার এই 1120 যখন পেয়েছি, ওই টাকাটাই যখন আরও 2 বছর বেশি কাটলো, মানে 10 বছর কাটলো, তখন 1200 টাকা পেলাম, ঠিক আছে। এবার এই 8 বছর থেকে 10 বছর যখন হলো, কয় বছর ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স। এই 2 বছরের ডিফারেন্সে কত টাকা বাড়লো, 1120 থেকে 1200 টাকা হলো, মানে 80 টাকা বাড়লো। এই 80 টাকা বাড়লো মানে কি, ইন্টারেস্ট পেলো 80 টাকা, কয় বছরে 2 বছরে 80 টাকা পেলো, তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত, 1 বছরের ইন্টারেস্ট হবে 80/2 সমান সমান 40 টাকা, তাই তো। এবার প্রথমে টাকাটা কয় বছর খাটছে, 8 বছর খাটছে, তাহলে 8 বছরের ইন্টারেস্ট কত হবে, 8 × 40 সমান সমান 320 টাকা। এটাই তো আয়ের মান, মানে 8 বছর, প্রথম 8 বছর যখন টাকাটা খাটা হয়ে গেছে, তখন এই যে সুদ আসল বলছে, মানে এখানে পি প্লাস আই সমান সমান 1120, সেখান থেকে আয়ের মান আমরা পেয়ে গেলাম 320 টাকা। তাহলে পি কত হবে, পি হবে 1120 বিয়োগ 320 সমান সমান 800 টাকা, বোঝা গেল। এবার 800 টাকা, এবার আয় যদি আমরা এখানে 40 টাকা ধরি, মানে যদি 1 বছরের সুদ যদি ধরি আমরা 40 টাকা, এই যে 1 বছরের সুদ 40 টাকা, তাহলে কিন্তু টাইম ধরবো আমরা 1 বছর। আর যদি আয়ের মানটা যদি ধরি আমরা 320 টাকা, কারণ দুটোই সুদ, এটা 1 বছরের সুদ, এটা 8 বছরের সুদ, 320 ধরলে টাইম কিন্তু তাহলে আমরা ওখানে 8 বছর ধরবো। তো আমরা 1 বছর ধরে করবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে আমাদের যে অঙ্কটা মানে পুরোটা দিয়েছে, যে এখান থেকে পি এর মান পেয়ে গেলাম, আয়ের মান পেয়ে গেলাম, টি এর মান পেয়ে গেলাম, আমাদেরকে বের করতে হবে আর এর মান। তাহলে সিম্পলি আমরা আই ইকুয়ালস টু PTR/100 সূত্রে ফেলে দিতে পারি। যদি আই ইকুয়ালস টু PTR/100 সূত্রে ফেলি, তাহলে কী হবে, দেখো আয়ের মান কত, আয়ের মান 40, পি এর মান কত 800, টি এর মান কত 1, আর এর মান কত, আর এর মান হচ্ছে আমরা জানি না, আর লিখে দিলাম
বাই 100। এই 100টা এখানে চলে আসবে, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 40 আর হয়ে যাবে 2 শূন্য। ঠিক আছে, আর এই 800টা চলে আসবে নিচে, তাহলে হচ্ছে 800 সমান সমান আর, তো 2 শূন্য কেটে গেল, 5 8 40 সমান আর এর ভ্যালু হচ্ছে 5%। বোঝা গেল? ক্লিয়ার হলো? খুব সুন্দর একটা অঙ্ক। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো নেক্সট অঙ্ক দেখি কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, কিছু পরিমাণ টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। ঠিক আছে, যদি সেই টাকা 3% বেশি সরল সুদে বিনিয়োগ করা হতো তবে 450 টাকা বেশি পাওয়া যেত। বিনিয়োগের পরিমাণ কত? ঠিক আছে, এবার দেখো এখানে কিন্তু আমাদের যে আসলটা রয়েছে সেটা কিন্তু টাকাটা দুবার খাটানো হয়েছে। প্রথম ক্ষেত্রে একটা ইন্টারেস্ট যেটা আমরা জানি না, সেই ইন্টারেস্টটা ধরে নেব আমরা এক্স প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি করেছে, তার থেকে 3% বেশি ইন্টারেস্টে খাটিয়েছে, তার পরের ক্ষেত্রে সুদটা কত হবে, এক্স প্লাস 3 এত %। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকের ক্ষেত্রে টাইমটা সমান, টাইমটা 2 বছরই খাটবে দুইবারই ক্ষেত্রে, আর আসলটাও সমান, আসল সমান সমান পিটাই পি ধরে নিলাম, তাহলে আসল সমান সমান পি হবে। ঠিক আছে, এবার প্রথমবার যেই টাকাটা খেটে যেটা আয়ের মান বেরোলো মানে সুদটা পেলাম, এবং দ্বিতীয়বার এক্স মানে 3% বেশি সরল সুদে খাটিয়ে যেই ইন্টারেস্টটা পাবো, এই দুটার ইন্টারেস্টের বিয়োগফলটা হবে আমাদের 450 টাকা। বোঝা গেল? কারণ হচ্ছে এই একটা থেকে আরেকটা যখন আমাদের বেশি হয়, টাকা বেশি পাওয়া যায়, তার মানে দুজনের বিয়োগফলটাই হচ্ছে আমাদের সেই বেশি টাকাটা। ঠিক আছে, এবার দেখো আমরা নর্মাল সূত্রে বলতে পারি যে আই ইকুয়ালস টু পিটিআর বাই 100 প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। এই পিটিআর বাই 100 দুটোর বিয়োগফল সবসময় 450 লিখতে পারি তো। এবার দেখো পি কত হবে, পি এর মান পি এ থাকবে। টি কত হবে, প্রত্যেক ক্ষেত্রে 2 হবে কারণ সময় সমান। আর এর মান কত হবে, প্রথম ক্ষেত্রে হবে, দ্বিতীয় ক্ষেত্রে হবে এক্স প্লাস 3 বাই 100। ঠিক আছে, বিয়োগ, তাহলে এটা ক্ষেত্রে কত, পি থাকবে, টি 2 হবে, আর হবে এক্স বাই 100, এইটা সমান সমান হবে 450। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো এই 100টা লসাগু আসলে এই 100টা চলে আসবে এইদিকে, এই 100টা এইদিকে চলে আসবে লসাগু করলে। ঠিক আছে, লসাগু যখন নিচে হবে তখন তারপরে এটা এদিকে চলে আসবে, তাহলে আমার পরের সংখ্যা কত হবে, 450 আর 2 শূন্য। আর এখানে কত হচ্ছে, এখানে হবে আমাদের 2px প্লাস 6p মাইনাস 2px। এই 2px কেটে যাবে, তাহলে পি এর ভ্যালু কত হবে, পি এর ভ্যালু হবে 45,000 ভাগ 6 সমান সমান 7,500 টাকা। বোঝা গেল? খুব সুন্দর অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট। রেলের হচ্ছে এটা টিটি আর টিসি পরীক্ষাতে এই অঙ্কটা এসেছিল, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্ক দেখি কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, কত বছরে 8% হারে সরল সুদ আসলের 2 5 গুণ হবে। কত বছরে 8% হারে সুদ আসলের 2 5 গুণ হবে। এবার দেখো এখানে এখানে কি বলেছে, কি আছে, 8% মানে আর এর মানটা দেওয়া আছে 8%। ঠিক আছে, এবার এখানে আমাদের কিন্তু আসল দেওয়া নেই, শুধু বলা আছে যে সুদ আসলের 2 5 গুণ হবে, সুদ আসলের 2 5 গুণ হবে। তো আসল যদি আমি ধরে নিই যে আসল যদি 100 হয়, তাহলে আমাদের সুদ কত হবে, বলছে আসলের 2 5 গুণ, তাহলে 100 এর মানে গুণ সমান সমান 2/5, 5 কাটলে 5 কুড়ি 100 সমান সমান 40 টাকা। তার মানে 100 টাকার যদি আসল 100 টাকা হয় তাহলে তার সুদটা হবে 40 টাকা। ঠিক আছে, 1 বছরের সুদ 40 টাকা হবে। এবার দেখো এখানে কি বলেছে, পি পেয়ে গেলাম, নর্মাল চিন্তা করো, দেখো এবার হচ্ছে আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। এবার হচ্ছে পি এর মান কত, পি এর মান হচ্ছে 100, টি কত, টি আমাদের এখানে বের করতে বলছে, তাই টি লিখে রাখবো। ঠিক আছে, আর কত, আর এর মান হচ্ছে কত বলেছে আমাদের, পিটি আর এর মান বলেছে 8%, 8% বাই 100, সরি এখানে আয়ের মানটা হবে 40 সমান সমান হবে, তাহলে হচ্ছে উপরে হবে হচ্ছে 800টি, এই 100 যদি কেটে দিই তাহলে 80 হয়ে গেল। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু হবে 40 ভাগ 8 সমান সমান 5।
উত্তর হবে 5 বছর। বোঝা গেল? ক্লিয়ার হলো? চলো নেক্সট অঙ্ক দেখি কী রয়েছে। বলছে দুটি সমপরিমাণ অর্থ 10% ও 12.5% সরল সুদে জমা রাখার 1 বছর পর মোট সুদ আসল হয় 17,800 টাকা। প্রতি ক্ষেত্রে কত টাকা জমা রাখা হয়েছিল? এখানে দেখো বারবার একটা খুব ভালো জিনিস যেখানে বলা হয়েছে দুটি সমপরিমাণ মানে আমাদের প্রিন্সিপালটা হচ্ছে সেম, প্রিন্সিপাল হচ্ছে আমরা ধরলাম এক্স, এই প্রিন্সিপালটা দুই ক্ষেত্রেই সেম। এক ক্ষেত্রে শুধু হবে রেট অফ ইন্টারেস্ট, এক ক্ষেত্রে হবে 10% আর এক ক্ষেত্রে হবে 12.5%, এক ক্ষেত্রে হবে 12.5%। ঠিক আছে, এবার বলছে সরল সুদে জমা রাখার 1 বছর পর, তার টাইম কত? 1 বছর। সুদ আসল হচ্ছে 17,800 টাকা, মানে পি প্লাস আই এই দুটো মিলে দুজনের ক্ষেত্রে প্রথমবার টাকা মানে 10% টাকার সুদ আসল আর 12.5% টাকার সুদ আসল দুটা মিলে হচ্ছে 17,800 টাকা। বোঝা গেল? তাহলে আমরা দেখো এখানে কিন্তু আই যেটা করি আমরা আই সূত্র কি লিখি? আই ইকুয়ালস টু পিটিআর বাই 100 লিখি না? আই ইকুয়ালস টু পিটিআর বাই 100 এটা লিখি তো? ঠিক আছে, তাহলে সুদ আসল বলছি, তাহলে এর সঙ্গে আসল যুক্ত হবে। আসলের মান কত? আসলের মান হচ্ছে পি মান হচ্ছে এক্স, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে পিটিআর বাই 100 এটা হচ্ছে শুধু সুদ প্লাস এক্স করলে সুদ আসল হয়ে যাবে। বোঝা গেল? চলো দেখি এবার কীভাবে করব। তাহলে আমাদের হবে প্রথম ক্ষেত্রে এক্স প্লাস ফার্স্ট ব্র্যাকেটে শুরু করি, তাহলে পি মানে হচ্ছে এক্স, পি এর মানটা যেহেতু এক্স ধরেছিলাম এক্স, ঠিক আছে, পিটিআর টি এর মান হবে 1, কারণ হচ্ছে আমি বারবার বলেছি যে এখানে 1 বছর উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, আর কত? প্রথম ক্ষেত্রে 10%, এটা বাই 100। এবার এই দুটার যোগফল হচ্ছে 17,800 টাকা, প্লাস হবে তাহলে প্লাস আবার হচ্ছে পি হবে এক্স, যেহেতু সুদ আসল বলছে যেন সুদ আর আসল দুটো এটা হচ্ছে আসল এটা হচ্ছে সুদ, দুটো যোগ করে কিন্তু আমরা যেটা করছি সে কারণ এখানে উল্লেখ করে দিয়েছে সুদ আসল। ঠিক আছে, তো দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? আবার সেম পিটিআর বাই 100, তাহলে পি কত? পি এর মান হচ্ছে এক্স, টি এর মান কত? 1, আর আর এর মান কত? এখানে 12.5%, তো আমরা এখানে 12.5 লিখলাম সুবিধার্থে। ঠিক আছে, বাই 100, এইটার ভ্যালুর মান হচ্ছে কত? 17,800 টাকা। বোঝা গেল? এবার দেখো আমরা যদি এখানে লসাগু করি 100 হবে, এটারও লসাগু 100 হবে, তাহলে এই দুটার কমন লসাগুটা এই দিক চলে আসবে। ধরো এখানে করছি 100, তাহলে গুণ করলে হবে 100x প্লাস এটা 10 1 10 10x হয়ে যাবে, প্লাস এটা হয়ে যাবে হচ্ছে 100x প্লাস 12.5x সমান সমান এইটা। ঠিক আছে, তাহলে এখান থেকে লসাগু 100 হবে, আর এখানে আছে 110x প্লাস এখানে হবে 112x 112.5x সমান সমান এই 17,800। ঠিক আছে, তাহলে পরের লাইনে চলে আসি, একটু লিখে নিবে তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, ওখানে ছিল 110x আর 112x, যদি যোগ করি কত হবে? 222.5x সমান সমান 17,800, আর নিচে যেই 100টা ছিল সেটা উপরে এদিকে আসলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, গুণন 100, তাহলে এক্সের ভ্যালু কত হবে? 17,800 গুণন 100 বাই 225.5, এই পয়েন্টটা উঠে গেলে গুণন 10, এটা কাটাকাটি করবে, কাটাকাটি করলে হবে 8,000 টাকা। বোঝা গেল? ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বলছি একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো নেক্সট অঙ্ক দেখি কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে একজন ব্যক্তি মোট মূলধনের অর্ধেক অংশ 15% সরল সুদে, 1/3 18%, বাকি অংশ 12% সরল সুদে বিনিয়োগ করেন। ওই ব্যক্তির প্রায় প্রাপ্ত সুদের হারের গড় কত? অঙ্কটা ভালো করে বলবে, এখানে কিন্তু গড় বের করতে বলছে। ঠিক আছে, সুদের গড় বের করতে বলছে। তো আমরা আগে দেখব যে তাদের মূলধনের বিনিয়োগের পরিমাণটা কত, তারপর আমরা বুঝতে পারবো যে কত মানে সুদের হার দিবে। ঠিক আছে,
তাহলে দেখো প্রথমে কত লাগিয়েছিল, প্রথমে আমাদের টাকা লিখেছিল হাফ, অর্ধেক অংশ, তাহলে হাফ সমানুপাতি। পরের ক্ষেত্রে কত লাগিয়েছিল, 1/3 অংশ। আর তারপরের ক্ষেত্রে কত লাগিয়েছিল, যে এই দুটা দেওয়ার পর বাকি যে অংশটা রয়েছিল, তাহলে আমাদের মোট অংশ কত, 1 বিয়োগ 1/2 যোগ 1/3, বোঝা গেল? সরি, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তাহলে এবার দেখো আমাদের সমানুপাতিক নিয়ম হচ্ছে, এটা ধরো 1/2 = 1/3 এটা বিয়োগ করে দেখবে, যেটা আমাদের হবে সেটা হচ্ছে 1/6। এবার সমানুপাতিক নিয়ম অনুযায়ী জানি যেটা বড় সংখ্যা থাকে সেটা দিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের এই ভগ্নাংশটা উঠে যাবে। তাহলে এখানে হবে গুণন 6, এখানেও গুণন 6, এখানেও গুণন 6। এই 6 কেটে দিলাম, এটা 6 কেটে দিলাম 2, আর এটা কেটে দিলাম 3। তাহলে আমাদের প্রাপ্ত মূলধনের পরিমাণ কত পাবো, 3:2:1। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হলো? তাহলে আমাদের মূলধনটা আমরা পেয়ে গেলাম, যে কে কত অনুপাত করে টাকা লাগিয়েছিলে, কারণ তার উপরে তো সে সুদটা পাবে, তাই তো? এবার দেখো 3:2:1, এটা লিখে রাখবে। তাহলে প্রথম ক্ষেত্রে 3 অনুপাত লাগিয়েছিল, 3 অনুপাত কতটা, 3 অংশ কত লাগছিল, 15% সরল সুদে। তাহলে 3 গুণন 15 যোগ, পরের ক্ষেত্রে 2 গুণন 18% করে, পরের ক্ষেত্রে কত লাগছিল, 1% করে, 1 গুণন 12। এই 3টা লাগানোর পর, ঠিক আছে, ওরা কী বলছিল, গড় বের করতে বলেছে। তাহলে গড় বের করার নিয়ম কি, মূলধনগুলোর যোগফল করতে হবে, কারণ ভাগ করতে হবে, তাহলেই তো আমাদের গড় বের করতে হবে, না তো গড় বের করতে পারবো না। তাহলে 3 + 2 + 1 সমান হবে 93/6 সমান 15.5%। বোঝা গেল? এই অঙ্কটা অনেকবার পরীক্ষা এসেছে, ইভেন আমাদের রেলের এনটিপিসি পরীক্ষাতেও এই অঙ্কটা এসেছে। ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে এবং ভালো করে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কী হচ্ছে দেখি। নেক্সট অঙ্ক রয়েছে, কোনো নির্দিষ্ট বার্ষিক সুদের হারে কোনো টাকা 20 বছরের দ্বিগুণ হলে কত বছরে তা 3 গুণ হবে। ঠিক আছে, এখানে আমরা সিম্পল একটা সূত্র মাথায় রাখবো। কি সূত্র মাথায় রাখবো? সেই সূত্রটা হচ্ছে আমাদের m-1/n-1, ঠিক আছে, গুণন টি। তো এম কোনটা? এম হবে যেটা আমাদের বের করতে বলবে, ঠিক আছে, যেটা আমাদের বের করতে বলবে, মানে কী বের বলছে, 3 গুণ বের করতে বলছে। তাহলে এম এর মান হবে 3 বিয়োগ 1, আর এনটা হবে যেটা আমাদের গুণ বের করা হয়েছে, মানে দ্বিগুণটা বের করা হয়ে গেছে, তাহলে 2 - 1। আর টি ফর টাইম, মানে টাইম কত, 20 বছর। তাহলে কত হবে, তাহলে আমাদের হবে 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর নিচেরটা 1 হয়ে গেলে 1 গুণন 20 সমান 40 বছরে। খুব ইজিলি, খুব কম সময় করা যাবে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক কী রয়েছে, নেক্সট আর লাস্ট অঙ্ক বলছে, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে 4 গুণ হবে। তো আসল জানি না, চলো আমরা আসল ধরে নিই। আসল কত, পি মান হচ্ছে 100। ঠিক আছে, এবার সুদ কত, 8 দিয়েছে, 8 = 12%। আয় কত, এখানে বলেছে যে সরল সুদে কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, কোনো আসল বার্ষিক মানে আসলটা 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের পি প্লাস আই দুটা মিলে হবে 4 গুণ, মানে 100 4 গুণ। 100 4 গুণ কত, 400 টাকা। তাহলে এখান থেকে আয়ের ভ্যালু কত, এখানে আয়ের ভ্যালু হচ্ছে 400 বিয়োগ আসলটা সমান 300 টাকা সুদ পাবে, তাই তো? দেখো এখানে পি পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, আর আইও পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বলছে, টাইম বের করতে বলছে, কত বছরে টাইম বের করবো। তাহলে টাইমের সূত্রটা আমরা কী হচ্ছে, আবার সেমভাবে আই = PTR/100। আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 300 সমান PTR/100। পি মান কত, 100। টি এর মান যাই না, টি লিখে রাখলাম। আর এর মান কত, আর এর মান হচ্ছে এখানে 12 করে দিলাম বাই 100। এই 100 কেটে দিলাম, তাহলে হচ্ছে 12T সমান 300। টি এর মান কত হবে, 300/12। ঠিক আছে, তাহলে 12 × 24, 2, আর এদিকে 240, এদিকে 60, তাহলে হচ্ছে 5 × 60 25 সমান 25 বছরে। বোঝা গেল? ক্লিয়ার হলো?
তো আজকে যে ভিডিওটা রইলো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেক্সট ভিডিওতে আমরা যে আরও হার্ড লেভেল নিয়ে আসবো, যে টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসে, আর যে কটা 2 বা 3টা ভিডিও দেবো সে তার বাইরে আর কোনো পরীক্ষায় অঙ্ক আসবে না, এটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। ঠিক আছে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইভেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ততক্ষণে নমস্কার।